नमस्कार बंधुरा आशा करছি সবাই খুব ভালো আছেন। চলার পথে ঈদ কমলিকা ব্লগের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন দুপুর 2টো মতো বাজে, তাই ছেলেকে নিয়ে বেরিয়েছি একটু মায়ের কাছে যাব। আর যাওয়ার পথে এসেছি দত্তবাড়িতে। এটা সাধু দত্তবাড়ি। জয়নগরের যে দুটো দত্তবাড়ি অবশিষ্ট আছে এটা তার মধ্যে একটা, যদিও এটার অবস্থাও এখন অনেকটাই জরাজীর্ণ। আর সামনে এই যে মন্দিরটা দেখছেন এটা গোপালের মন্দির। এর সামনের দরজাগুলো এখন বন্ধ আছে, তাই মন্দিরের পাশের দিকে একটা জানলা থেকে গোপালের দর্শন করব। এই জানলাটা প্রায় সবসময় খোলা থাকে দর্শন করার জন্য, তো সেখান থেকেই গোপালের দর্শন করে নেব। আর এই বাড়ির সঙ্গে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা আলাদা যোগাযোগ ছিল। জানা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে মাঝে মাঝেই আসতেন। আর এই দেখুন, এইখান থেকেই আমরা গোপাল ঠাকুরের দর্শন করি যখনই এখানে আসি, কারণ সামনের দরজাটা প্রায় সময় বন্ধই থাকে। আর এই গোপাল ঠাকুর কিন্তু এই মন্দির থেকে 2 বছরে 2বার বের হন, একটা পয়লা বৈশাখ আর একবার দোলের সময়। তখন গোপালকে নিয়ে যাওয়া হয় এই বাড়িরই সামনে গোপালের দোল মঞ্চে। আর এই মন্দিরের ঠিক সামনের অংশে যেখানে খোলা চত্বরটা দেখলে, ওখানে আগে আটচালা ছিল, এখন আর সেই আটচালাটা নেই। বেশ কয়েক বছর হলো আটচালাটা ভেঙে গেছে। আর তারপর থেকেই এই মন্দিরের সামনের চত্বরটা পুরো ফাঁকা আছে, কিন্তু আগে আটচালা দিয়েই জায়গাটা ঢাকা ছিল। জানা যায় এই বাড়িরই কোথাও বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তার বিষবৃক্ষ উপন্যাসটি। আর সামনেই দেখতে পাচ্ছেন এটা হলো বাড়ির মূল প্রবেশদ্বার। যদিও বাড়িটা এখন অনেকটাই জরাজীর্ণ, তবুও যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সাদা দত্তবাড়ি থেকে বেরোলেই ডান দিকেই আছে লাল দত্তবাড়ি। এখনো এই দুটো বাড়িতেই দুর্গাপুজো হয়। আর সামনে যে ঘেরা মাঠটা দেখছেন, এই মাঠের পাশেই আছে শিব মন্দির। এই শিব মন্দিরের নীলের পুজো আর শিবরাত্রির সময় আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর তার ঠিক পাশেই আছে গোপালের দোল মঞ্চ। এই যে দোল মঞ্চের ওপরের অংশটা, এখানেই গোপালের দোল হয়। এই দত্তবাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রাস্তার শেষে সামনে যেটা দেখছেন ওটা হলো সিংহদুয়ার। বিকেলবেলা বাড়ি ফেরার সময় ফুচকা আনতে গিয়েছিলাম, কিন্তু তখনও দোকানে আলুর পুরটা তৈরি হয়নি, তাই সন্ধ্যেবেলা শাগনিক আবার গিয়েছিল ফুচকাটা নিয়ে আসতে। আর পাড়ার দোকানটা থেকেই ও ফুচকাটা এনেছে, তাই জন্য আলুর পুরটাও ফুচকার ভিতরেই নিয়ে চলে এসেছে। আর এখানে দুটো বাটির মধ্যে টক জলটা ঢেলে নিচ্ছে। ও আর আমি দুজনেই খাবো, সেই জন্য দুটো বাটিতে ঢেলে নিচ্ছে। এরপরে ফুচকাগুলো আমি প্লেটে সাজিয়ে নেব। আর পাড়ার মধ্যে দোকান হওয়ার জন্য এই দোকানটায় কিন্তু ফুচকা কিছুটা এক্সট্রাও দেয়। তাহলে চলুন, আমি প্লেটে ফুচকাগুলো সাজিয়ে নিয়েছি, এবারে আমরা খাওয়া শুরু করে দেবো। ফুচকাটা দেখতে কেমন লাগছে বলবেন, আর টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ হয়। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।